এভরিওয়ান, তো আজকে আমরা ডিবিএমএস এর খুবই ছোট্ট একটা টপিক রিকভারেবল স্কেজুয়াল এটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই যদি লিখে ফেলি রিকভারেবল স্কেজুয়ালটা আসলে কি। It's a type of transaction schedule that ensures data consistency and allows safe recovery in case of transaction failure. তো কোনো কারণে যদি আমার ট্রানজ্যাকশন ফেলিয়ার হয়, সেটা হইতে পারে আমার সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, আমার কানেকশন চলে যেতে পারে, বা যে কোনো রিজনে যদি আমার ট্রানজ্যাকশন ফেলিয়ার হয়, তখন হচ্ছে আমি যাতে সেফলি আমার যে ডাটাগুলো আছে ওগুলোকে আমি রিকভার করতে পারি, ওইটি হচ্ছে আমার রিকভারেবল স্কেজুল, যেগুলো আমি করতে পারবো ওইগুলো। তো একটা এক্সাম্পলের থ্রু যদি আমি বোঝা ট্রাই করি এটা, তো এখানে আমি একটা লাইন লিখছি যে a schedule is recoverable if a transaction commits only after all the transaction from which it has read data have committed. এই লাইনটা একটু আমরা যদি মনে রাখা ট্রাই করি, যে আমি কি বলছি, একটা ট্রানজ্যাকশন তখন হচ্ছে কমিট করতে পারবে যখন ওই ট্রানজ্যাকশনটা অন্য কোনো একটা ট্রানজ্যাকশন থেকে যদি কোনো ডাটা রিড করে থাকে, দ্যাট আদার ট্রানজ্যাকশন ওইটা যদি কমিট করে ফেলে, তখন হচ্ছে আমি কমিট করতে পারবো। তো একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা দেখি, লেটসে সামি আর এমি ওরা হচ্ছে এক্সাম দিতেছে। তো সামি বরাবরই খুবই ভালো একটা স্টুডেন্ট, এমি এত ভালো স্টুডেন্ট না। তো সামি এক্সামে যা যা লিখতেছে, এমি হচ্ছে ওইগুলা কপি করতেছে, ঠিক আছে। দেখছে এমি হচ্ছে ওইগুলা কপি করে লিখতেছে, এক্সামে কপি করতেছে বেসিকলি। তো দেখছে এক্সামে 3টা কোয়েশ্চেন আনসার করা লাগবে আমার। তো সামি প্রথমে একটা কোয়েশ্চেন আনসার করলো, এমি হচ্ছে ওইটা রিড করে ওইটা দেখে দেখে হচ্ছে এমিও ওই কোয়েশ্চেনটা আনসার করলো। সামি সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন আনসার করলো, এমি ওইটা রিড করে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আনসার করলো। সামি আর 3 নাম্বার কোয়েশ্চেন আনসার করার সাথে সাথে এমি ওইটা দেখে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনটা আনসার করলো। এখন এক্সাম শেষ, এখনও এক্সামে আধা ঘন্টা বাকি। তো এমি করলো কি, 3টা কোয়েশ্চেন আনসার করা যখন শেষ, ও খাতা জমা দিয়ে হচ্ছে চলে গেল। সামি তখন হচ্ছে রিভিশন দিতেছে, রিভিশন দিয়ে দেখলো যে 2 নাম্বার কোয়েশ্চনে ওর আনসারটা ভুল আসছে, রিভিশনে ধরা পড়ছে জিনিসটা। তো ভুল আসায় হচ্ছে ও 2 নাম্বার কোয়েশ্চনটা এখন ঠিক করে আবার হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চনে লিখে ফেললো। এখন এমনি তো খাতা জমা দিয়ে হচ্ছে বের হয়ে চলে গেছে, রাইট। ও তো এখন মানে ও বাইরে থেকে হচ্ছে দেখতেছে, আয় হায় সামি তো সেকেন্ড কোয়েশ্চন ভুল করছিল, সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে এখন আবার ঠিক করছে। ও তো আবার এক্সাম হলে ঢুকে এক্সামিনার যিনি ওনা থেকে হচ্ছে পেপারটা নিয়ে তো পারবে না আবার কোয়েশ্চেনটা কারেকশন করে লিখতে, আনসারটা কারেকশন করে লিখতে পারবে না, রাইট। তো এখানে দেখা গেছে কি এমনি হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেনটা ভুল হয়ে গেল, ও সামি থেকে রিড করে করে করার পর হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনে কোনো মার্ক মানে ভুল আনসার হইলো, যে জায়গায় সামি ও হচ্ছে 3টা কোয়েশ্চেনে হচ্ছে কারেক্টলি আনসার করে হচ্ছে বের হয়ে চলে আসতে পারছে, রাইট। তো রিকভারেবল স্কেজুয়ালের জিনিসটা আসলে এরকমই। এখন একটু যদি আমরা রিয়েল এক্সাম্পলে চলে যাই, আমার যদি কোনো ট্রানজ্যাকশন অন্য একটা ট্রানজ্যাকশন থেকে রিড করে, তখন অবশ্যই যে ট্রানজ্যাকশন থেকে রিড করছে ওই ট্রানজ্যাকশনটা আগে কমিট করা মানে হইতে হবে। তো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, লেটসে T1 আর T2 ট্রানজ্যাকশন। তো T1 হচ্ছে আমার প্রথমে এক্স রাইট করে, T2 হচ্ছে এক্স রিড করে। তারপর যদি আমি T1টা কমিট করে ফেলি, T2ও কমিট করলাম, এখন কিন্তু কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে রিকভারেবল। এই ট্রানজ্যাকশনটা রিকভারেবল। আমি কি বলছিলাম, যদি আমার হচ্ছে T1 আমি একটা ডাটা হচ্ছে এক্স ডাটা হচ্ছে আমি রাইট করলাম, T2 ওই ডাটাটা হচ্ছে রিড করলো। তো T2 যার ডাটাটা হচ্ছে রিড করছে, আমার ওই ট্রানজ্যাকশনটা আগে কমিট করা লাগবে। T1 আগে কমিট করছে, তারপর T2 কমিট করছে, তো দিস ইজ রিকভারেবল। এখন যদি এরকম হয়, আচ্ছা এটা নাম মিছিল হইতো, আচ্ছা যে আমার T1 হচ্ছে এক্স রাইট করলাম, T2 হচ্ছে আমি
এক্স রিড করলাম, এখন আমি T2 কমিট করে ফেললাম, তারপর হচ্ছে T1 কমিট হবে না, অ্যাবর্ট হয়ে যাবে, বাট T1 কমিট করতে গেলাম, তখন কি হবে, তখন কিন্তু এটা রিকভারেবল থাকবে না, এটা নন রিকভারেবল হয়ে যাবে। আমি কি বলছিলাম যে আমার কোনো একটা জায়গা থেকে যদি আমি ডাটাটা রিড করতে যাই, মানে যে ট্রানজ্যাকশনে ডাটাটা রিড করবো ওইটা হচ্ছে আগে কমিট করতে হবে। এই জায়গায় T2 আগে কমিট করে ফেলায়, T1 পরে কমিট করায়, এটা আর রিকভারেবল না। এখন যদি সিস্টেম ফেলিয়ার হয় তখন কিন্তু ডাটাটা হচ্ছে আর রিকভার করা যাবে না। আগের এক্সাম্পল থেকে যদি আমরা একটু মনে করা ট্রাই করি, যাচ্ছে T2 হচ্ছে এমি, ও হচ্ছে এই জায়গায় হচ্ছে খাতা জমা দিয়ে হচ্ছে চলে গেল। তো এখন যদি এই জায়গায় কোনো কারেকশন করতে যাই আমরা কিন্তু এই ডাটাটা হচ্ছে আর ঠিক করতে পারবো না, এটা কমিট হয়ে গেছে। আর কমিট করার পর তো আমরা জানি রোল ব্যাক পসিবল না, তো এটা হচ্ছে নন রিকভারেবল একটা এক্সাম্পল। তো আমি এই জিনিসটা মনে রাখলেই হচ্ছে রিকভারেবল কি না এটা বুঝতে পারবো। যে মানে আমার যদি T1 থেকে যদি কোনো একটা কিছু হচ্ছে T2 রিড করে, T1-এর ডাটা ওইটা যদি T2 রিড করে, তখন অবশ্যই হচ্ছে আমার T1টা আগে কমিট করবে, তারপর T2 কমিট করবে। তো এতটুকুই হচ্ছে রিকভারেবল স্কেজুল। হোপফুলি বুঝে গেছে, এক্সাম্পলগুলো হোপফুলি সিম্পলি বুঝতে পারছেন সবাই। আর যেহেতু আমি ওই ফেলিয়ারের কথাটা মেনশন করছিলাম, তো আমি ফেলিয়ারগুলো হচ্ছে যদি বলতে, ফেলিয়ার মেইনলি হচ্ছে 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন ফেলিয়ার, একটা হচ্ছে আমার সিস্টেম ক্র্যাশ হতে পারে আমার, অথবা আমার হার্ডওয়্যারে প্রবলেম থাকতে পারে, আমার ডিস্ক ফেলিয়ার হতে পারে। তো আমার ট্রানজ্যাকশন ফেলিয়ার হচ্ছে আমার যে লজিক্যাল এরর বা সিনট্যাক্স এরর যেগুলো থাকে, আমার ওইগুলো হচ্ছে আমার ট্রানজ্যাকশন ফেলিয়ারের মধ্যে পড়ে। যে আমার লজিক্যালি যদি ওইটা ডাটাটা কারেক্ট না হয়, তখন সিস্টেম ক্র্যাশ হচ্ছে লেটস সে আমার পাওয়ার ফেলিয়ার হয়ে গেল, রাইট, বা আমার অপারেটিং সিস্টেমটা হচ্ছে ক্র্যাশ করে ফেললো, তো ওইগুলো হচ্ছে আমার সিস্টেম ক্র্যাশের মধ্যে পড়ে যায়। অ্যান্ড ডিস্ক ফেলিয়ার হচ্ছে আমার হার্ড ডিস্কগুলো, আমার এসডিডিগুলো, ওইগুলো যদি ফেল করে, তখন আমার এসডিডির ইস্যুজের কারণে যদি কোনো ফেলিয়ার দেখা যায়, তো ওইটা হচ্ছে আমার ডিস্ক ফেলিয়ার। তো এইগুলো ফেলিয়ার হচ্ছে যদি আমার রিকভারেবল স্কেজুল থাকে, তো ইট ডাজেন্ট ম্যাটার, আমার যদি পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে ফেলে, তখন হচ্ছে আমি ডাটাটা রিকভার করতে পারবো। হ্যাঁ, আজকের লেকচার এতটুকুই। হোপফুলি বুঝে গেছে পুরো লেকচারটাই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাইলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। থ্যাংক ইউ।